সমস্ত জল্পনা কল্পনা সমস্ত রহস্যের জট আলটিমেটলি খুলে গেল, অবশেষে খুলল। বন্ধুরা, এখন যে আপডেটটা তোমাদেরকে জানাতে এসেছি, যে আপডেটটা কালের কণ্ঠ আমাদেরকে প্রোভাইড করছে, এই খবরটা শোনবার পরেও কি সাকিবিয়ানরা বলবে বয়কট তাণ্ডব? এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই রাখলাম। সাকিবিয়ানদের কাছে মেগাস্টার শাকিব খানের ডিসিশনের থেকে বড় কিছু কি আর হতে পারে? আমরা এখন পরিষ্কারভাবে জেনে যেতে পারবো এক্স্যাক্টলি কি হয়েছিল, কেন হয়েছিল, আর এখন তাণ্ডবের অবস্থা কি। তাণ্ডব কি আসছে ঈদে, নাকি তাণ্ডব আটকে গেল? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি ঝটবট করে একটি প্রতিবেদন পড়বো, আমার কথা আর বলবো না। আগে তোমরা নিজেরা শোনো, তারপরে ব্যাপারটা বলি। আগে দেখিয়ে নিই, কালের কণ্ঠ কিছুক্ষণ আগে জাস্ট নাও এই প্রতিবেদনটি করেছে। আমি তোমাদের দেখিয়ে দিলাম খবরটা। কালের কণ্ঠের তরফ থেকে এই প্রতিবেদনটি এসছে। এখানে হেডলাইন করা আছে, মন গলল সাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো। নির্মাতা রায়হান রাফি বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করতে সচেষ্ট থাকেন। আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে তা কে জানতো? ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে। ছবিটির শুটিং এখনও সম্পন্ন হয়নি, কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান। কেননা শাকিব খানকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। ফলে শাকিব খান কোনোভাবেই তার ছবিতে আফরান নিশোকে রাখতে চান না। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলেছে, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়াতে শাকিব খান ভীষণই ক্ষুব্ধ, তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন। যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্যে ঘোষণা দেবেন ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব। গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তে দৃঢ় ছিলেন মেগাস্টার শাকিব খান। সূত্রটি আরও জানায়, শাকিব খানের ঘোষণা অনুযায়ী গতকাল শুটিং সেটে যাননি তিনি, কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফি শাকিব খানকে বোঝাতে সমর্থ হয়েছে যে নিশোর যে অংশটুকু রয়েছে সেটার তার পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান। শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো। সেই সময় নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক হয়। তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। তার ভক্তরা বিষয়টা নিয়ে কথা বলেছেন। ওই ঘটনার 2 বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বললেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলেও উল্লেখ করেন। ভিডিওতে আফরান নিশো বলেন, সেই সময় যেটা ঘটেছিল সেটা একটা ভুল বোঝাবুঝি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলবো, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না। মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব রেখাটি নিশো নিজেই টেনেছিলেন। ভারতের এসবিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা তাণ্ডব। একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। বিষয়টা আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে গেল। শাকিব ভাইয়া গতকাল শুটিংয়ে যাননি এই কারণে, কেননা তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তাকে না জানিয়ে কেন আফরান নিশোর ক্যামিও পোর্শন শ্যুট করানো হলো। এবং এখানে রায়হান রাফি যেটা বলেছেন, শাকিব ভাইয়াকে তিনি যেটা বোঝাতে সমর্থ হয়েছেন, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা রাফি ভাইয়ার নেক্সট ছবির ক্যারেক্টার, আফরান নিশোর ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটার একটুখানি ঝলক আমরা এই ছবিতে অর্থাৎ তাণ্ডবে দেখতে পাবো। ক্যারেক্টারটা দূর দিয়ে হেঁটে যাবে, দ্যাটস ইট। সো আমার মনে হয় সাকিবিয়ানদের আর কোনো এই ব্যাপারটা নিয়ে কোনো রকমের ধোঁয়াশা রাখার কোনো দরকার নেই। যদি এর পরেও তোমাদের মনে হয় যে আফরান নিশোকে চাই না, যখন আফরান নিশোর পোর্শনটা আসবে জাস্ট অ্যাভয়েড হিম, এরকম করে চোখটা বন্ধ করে সিনেমা হলে বসে থাকবে। ওনার পোর্শনটা জাস্ট 2 চোখ দিয়ে দেখতে হবে না, কানে আঙুল দেবে, চোখের পলকটা বন্ধ করে ফেলবে, তাহলেই তো হয়ে যায়। আমাদের কাছে আর কিচ্ছু যায় আসছে না।
আজকে সাকিব ভাইয়া শুটিংয়ে অংশগ্রহণ করছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই কিন্তু মানে শুটিংয়ের কাজ সুসম্পন্ন হয়ে যাবে। দেখা যাক, দারুণভাবে আসুক তাণ্ডব, এটা খুব দরকার ছিল, এই নিউজটা খুব দরকার ছিল এই মুহূর্তে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবার বললো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা কোন দিকে আছো? বয়কট তাণ্ডব নাকি মেগাস্টার শাকিব খান যখন তার মন গলে গেছে আমরাও সাকিব ভাইয়ার সঙ্গেই থাকবো? কোনটা করা উচিত? তোমরা কি মনে করছো সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। আমরা কিন্তু শরৎ মিউজিক বেঞ্চেস টিম অলওয়েজ মেগাস্টার শাকিব খানের সঙ্গে। শেষ করলাম তাহলে এখনের জন্যে, টাটা।